হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর এখানে দেখো আমি কিন্তু মাথায় চিরুনি দিতে বসে গেছি, চুলটা আঁচড়াচ্ছি। যেহেতু সকালে একটু বেরিয়েছিলাম, মিতুকে দিতে গেছিলাম ওই স্কুলে, আর তখন সেভাবে চুলটা আঁচড়াতে পারিনি। আমার এই সমস্যাটা হয়, বড় লম্বা চুল তো, কোথাও বেরোনোর সময় হয়তো ওপর ওপরে একটু চিরুনি করে আর একটা খোপা করে এইভাবে চলে যায়। কারণ কি বলো তো, সেইভাবে আঁচড়ানোর টাইম হয় না। এখন যেহেতু শীতকালও পড়ে গেছে, সেইভাবে কিন্তু সকালবেলা কাজ করতে করতে না, যার পরে বেরোতে হয় 9:30, তখন কিন্তু আমার একেবারে চুল আঁচড়াতে অসুবিধা হয়ে যায়। ওই জন্য ওপরে ওপরে চিরুনি দিয়ে আর চলে গেছিলাম। আর অনেক দিন ধরে তোমাদের সামনে অয়েলিং ভিডিও দেওয়া হচ্ছে না, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো দিদি অয়েলিং ভিডিও আপলোড করো। তার জন্য কিন্তু আজকের অয়েলিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তা আমিও সেইভাবে মাথায় মানে অয়েলটা ম্যাসেজ করাও হচ্ছে না, তা যার জন্য ভাবি যে আজকে একটু বসি। আর সেভাবে কিন্তু দেখো মন ভালো নেই, আর মন না ভালো না লাগলে কিন্তু কোনো কাজেই ভালো লাগে না। এখন যেন আমি একটু বাইরে বেরিয়েছিলাম, সেখান থেকে এসেছি, গা মাথা প্রচণ্ড হারে ঘুরছে। মানে এখন তো প্রতিনিয়ত বাইরে বেরোতে হচ্ছে দুবার করে, ধরো যেহেতু পরীক্ষা চলছে তো আমার তো বাইরে যেতেই হচ্ছে, ওর সঙ্গে একটু দিয়ে যেতে হয়। ওই জন্য না আমি দিয়ে এসছি, এসে না মাথাটা ঘুরছে। অনেকক্ষণ বসেছিলাম, তাও ভালো লাগছে না। তারপরে ভাবলাম না, ভালো করে মাথায় অয়েলটা ম্যাসেজ করি, আর তোমাদের সামনে একটা ভিডিও করা হয়ে যাবে। আর আমি অয়েলটা ম্যাসেজ করে মাথায় বেশ করে একটু জল ঢাললে হয়তো একটু ভালোও লাগতে পারে। আর যেহেতু বাড়িতে কেউ নেই, ওই জন্য আমার যদি কিছু হয় না, তা কেউ দেখার লোক নেই, তা নিজের তো সতর্ক হতেই হবে। নিজের জন্য তো বাঁচতে হবে, কারোর জন্য না বাজে, নিজের জন্য তো চিন্তা করতেই হবে বলো। আগে নিজের জীবনটাকেই আগে দেখতে হবে, নিজের জীবনটাকেই ভালোবাসতে হবে। অন্যের থেকে নিজের জীবনটাকে ভালোবাসাই এখন গুরুত্বপূর্ণ। আমি দেখছি এখন ঠকে ঠকে না অনেকটাই দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতোই হয়ে গেছে আমার এখন। ওই জন্য না এখন কি করব ভাবছি। তা এই ভাবনা চিন্তা, এই টেনশনের জন্য না মাথার অনেক রকম সমস্যা হচ্ছে, বলতে মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা করছে, আর ভালোও লাগছে না। তা ভাবলাম চুলটা ভালো করে আঁচড়ে নেই। অয়েল ম্যাসেজ করতে গেলে কিন্তু চুলটা ভালো করে আঁচড়াতে হয়। তো এখানে দেখো চুলটা আঁচড়ে নিচ্ছে, আর কত আস্তে আস্তে করছে দেখেছো, ভালোই লাগছে না কিছুতেই। তা দুদিন ভিডিও দেওয়া হয়নি, ওই জন্য কিন্তু তোমাদের সামনে চলে আসলাম। আর এখানে অয়েলটা নিয়ে নিয়েছে, এটা হলো এলিন এলিন অয়েল। আর এই অয়েলটা মাথায় ম্যাসেজ করব, যেহেতু এলিনটা আমি ব্যবহার করি। তো এইভাবে কিন্তু তোমরা হয়তো দেখতে পাবে কি না পাবে, আমি তো একা আছি, কেউ তো বলার লোক নেই পিছন থেকে যে ক্যামেরায় আসছে না। ওই জন্য না ভালো করে একটু দেখে নিলাম, দেখে নিয়ে না তারপরে এই অয়েল ম্যাসেজটা শুরু করে দিলাম। এই অয়েলটা না ভালো করে আমি হাতে করে নিয়ে, আর এই অল্প অল্প করে না এরকম চুলের গোড়ায় গোড়ায় ভালো করে এভাবে দিয়ে দিচ্ছি। আর এরকমভাবে দিয়ে দিই। একবার দিয়েছিলাম আর সেইভাবে দিইনি। আর ইচ্ছা নেই, ইচ্ছা না থাকলেও জোর করে কাজটা করতে হচ্ছে। কারণ আমি সবসময় একটাই কথা বলি, আমরা কাজ করতে এসেছি, এখানে কিন্তু কাজ করতেই হবে। ওই জন্য না এই কাজের মধ্যে দিয়ে যদি নিজেকে ভালো রাখা যায়, চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। তা জানি না কতদিনে ঠিক হবে, জানি না। তাও এইভাবে কিন্তু আমি বসে আছি, কিন্তু মাথায় অনেক চিন্তা ঘুরছে। তবু আমি দেখো তেলটা এরকম করে হালকা করে ম্যাসেজ করে নিচ্ছি, তার মধ্যে মধ্যে লাগিয়ে নিচ্ছে, আর তারপরে আবার 2 আঙুলের সাহায্য কিন্তু গোড়ায় গোড়ায় ভালো করে ম্যাসেজ করে নিচ্ছে। আর এইভাবে কিন্তু অয়েলটা আমি ম্যাসেজ করে নিই। আর এইভাবে দিয়ে আবার চুলের আগার দিকে দিতে হবে। তা ইচ্ছা করছে না, যেন গাটা কেমন একটা হচ্ছে। তা কেউ যদি দিয়ে দিত মনে হয় ভালো লাগতো, এরকম মনে হচ্ছে। তা যাই হোক, এইভাবে কিন্তু মাথায় যখন ম্যাসেজটা করছি না, আরও ভালো লাগছে। কেউ দিলে হয়তো ঘুমিয়েই পড়তাম। আর চুলের এই ম্যাসেজটা ভীষণ হারে দরকার। আর এখন যেহেতু আমার মাথা ঘুরছে, আর শরীরটাও ম্যাজ ম্যাজ করছে, কোনো কিছুই ভালো লাগছে না, আর মাথা যন্ত্রণা চিন্তা ভাবনায় কিন্তু এই ম্যাসেজটা খুবই দরকার। এইভাবে কিন্তু ম্যাসেজটা করলে খুবই মাথায় অনেকটা কি বলে কাজ করে, তেলটাও যেরকম চলে যাবে, আর মাথায় অনেকটা নার্ভগুলো যেন সতেজ হয়ে যায় এরকমভাবে করলে। তো এইভাবে দেখো করে নিয়ে সামনে একদম চুলগুলো নিয়ে আর তেলটা লাগিয়ে নিচ্ছি, আগার দিকটা। কি বলো তো,
বসে বসে আজকের চুলটা তেল ম্যাসাজ করছি। আমি সব সময় কিন্তু দাঁড়িয়ে করি, আজকে বসে বসে করছি। কারণ বললাম না, ওই যে ভালো লাগছে না, মন না চাইলেও কাজে গায়ের জোরের সত্ত্বেও করা হচ্ছে, ওই জন্য না এইভাবে বসে বসে আর মাথায় তেলটা লাগাচ্ছি, মানে চুলে তেলটা লাগাচ্ছি আর বাইরের দৃশ্যগুলো অনুভব করছি, দেখছি, খুবই ভালো লাগছে। কিন্তু জানি না, চোখ যেন বন্ধ হয়ে আসছে। আর চোখের ভাব দেখেছো, চোখটা যেন বন্ধ হয়ে আছে একদম, মানে আর ভালোই লাগছে না। কি করব, এখনও তো ঘরের অনেক কাজ পড়ে আছে, সেগুলো তো করতে হবে বলো। তারপরে তো আমার স্নান করতে হবে, ভালো করে মাথায় জল ঢালতে হবে, পুজো দিতে হবে, তারপরে আমি আবার নিজে খেয়ে একটু রেস্ট নিতে হবে, আবার বেরোতে হবে। যে পাচ্ছি না, তবু পারতে হচ্ছে। কি করব বলো, একার সংসার, এইভাবে তো চলতেই হবে, কেউ তো দেখার লোক নেই। তাই এইভাবে কিন্তু দেখো, তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম, মনের কথাগুলো। আর এইভাবে কিন্তু অয়েলটা ম্যাসেজও করে নিলাম। আর একমাত্র তোমরাই হচ্ছে কথা বলার, মানে তোমাদের সঙ্গে কথা বলে মনের কথাগুলো বলে অনেকটাই হালকা হই। তাই এইভাবে কিন্তু আবার একটু ম্যাসেজ করছি, কারণ ভালো লাগছে। আর এইভাবে অয়েলটা ম্যাসেজটা করলে খুব ভালো হয়, চুলের গোড়ায় তেলগুলোও চলে যায়, আর চুলগুলো কি শক্ত মজবুত হওয়ার দরকার হয়। আর জল দেবো, এবার তেল দিয়েছি, ভালো করে জল ঢালবো মাথায়। তেল আর জল এটাই হলো চুলের খাদ্য। আমি প্রতিটা ভিডিওই কিন্তু এই কথাটা বলি, তেল আর জল এটাই হলো চুলের প্রোটিন বা খাদ্য। এটা কিন্তু অবশ্যই তোমরা দেবে শ্যাম্পু করার পরে, 1-2 দিন পরেই হলো তেলটা ভালো করে ম্যাসেজ করবে। তেলটা খুবই প্রয়োজন চুলের জন্য, যেহেতু এখন শীতকাল চলছে, ওই জন্য তো আরও বেশি করে তেলটা দেওয়ার দরকার। কারণ আমাদের গা যেমন খসখস হয়ে যাচ্ছে, মাথার যে স্কিনটা সেটাও কিন্তু খসখসে হয়ে যায়। সেখানে যদি তেল না পড়ে তাহলে কিন্তু খুশকি হয়ে যাবে, খুশকি হয় ওই কারণে। আর ঢেলা ঢেলা পড়ে ভীষণ মানে ক্ষত সৃষ্টি হয়ে যায় চুলকে চুলকে। তাই এটা তো শীতকালে এটা হয়েই থাকে। তাই এইভাবে কিন্তু ভালো করে ম্যাসেজটা করে নিলাম অনেকক্ষণ ধরে। আর এইভাবে বসে বসে সব কাজগুলোই আজকে করে নিলাম। আবার একটু দাঁড়িয়ে উঠে তোমাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে জায়গাও শর্ট, আমি ঘুরে ফিরেও দেখাতে পারছি না। তো এবার করব হালকা করে চিরুনি করার পরে কিন্তু একটা খোপা করে নেব। কারণ একটা খোপা করে নেব, স্নান করব, ওইভাবে খোপা করা অবস্থায় জল ঢালবো। আর এখন টাইট করে খোপা করে জল না ঢাললে কী বলো তো, এই যদি ভিজে থাকে না চুলটা ভীষণ, মানে ভিজে থাকলে ঠান্ডাও লেগে যাবে, ওই জন্য কিন্তু একটু ভয়ও লাগে। আর এখন তো স্নান করে রৌদ্রে বসার সময়ও চলে এসছে, এইভাবে কিন্তু চুল শুকনো করতে হবে। যেহেতু বাড়ি আছি বলে অনেকটাই সময় পেয়ে যায়, আর যখন ডিউটি যেতাম তখন আমার ভীষণ অসুবিধা হয়ে যেত। রাতের বেলায় বেশিরভাগ স্নান করতে করতে রাতও হয়ে যেত, তখন আরও কষ্ট হয়ে যেত। তাই দেখো, এখানে কিন্তু একটা খোপা করে নিলাম, আর এরকমভাবে খোপা করে টাইট করে ক্লিপও লাগিয়ে নিলাম। তাই এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। পুরানোদের বলছি, আর নূতনদের বলছি, যারা দেখছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তাই দেখো, এলিন তেলটা আবার তোমাদের দেখে নিলাম। তা চলো ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো